এই বরফ কল, যেই বরফ কলে অনবরত সাপ্লাই পানি দিয়ে বরফ তৈরি হচ্ছে। তিনি একরকমই বরফই বানান, কিন্তু এখান থেকে নেওয়ার পরে কেউ খাওয়ার জন্য ব্যবহার করে, কেউ মাছের জন্য ব্যবহার করে, কেউ বা লাশের জন্য ব্যবহার করে। আপনি যে শরবতটা খাচ্ছেন, আপনি জানেন কি এটা লাশের বরফ দিয়ে তৈরি? তীব্র গরমে হাঁসফাঁস করছে শহর, আর ঠিক তখনই ফুটপাতে পাওয়া যাচ্ছে 1 গ্লাস শরবত 10 টাকায়। সস্তা আর এই ঠান্ডা পানীয় যেন প্রাণ ফিরিয়ে দিচ্ছে এই ক্লান্ত পথচারীদের। কিন্তু শরীর জুড়ানো এই শরবতের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক মৃত্যুর ফাঁদ। এটা তো আমার তৃপ্তির জন্য খাচ্ছি, এখন গরম লাগতেছে যার জন্য একটু ঠান্ডা শরবত রাস্তার পাশে পাইলাম, এই হিসাবে মনে করলাম যে খাইলে মনে হয় একটু নিজের কাছে ভালো লাগবে, এরকম একটা এই জন্য নেওয়া। এটার ভিতরে যে এই সমস্যা বা লাশের বরফ কিনা বা কিসের বরফ, তা তো এতটুকু পর্যন্ত তো আর আমরা পৌঁছাই না। রাস্তার এই শরবতে যে বরফ ব্যবহার হচ্ছে তার উৎস কি? স্বাস্থ্যকর হিমঘর নাকি পাশের কোনো বরফ কল যেখানে নেই কোনো নিয়ন্ত্রণ, নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা? প্রথমে তো এটা মাছের জন্য বিক্রি হয়, অনেকে নেয় খাওয়ার জন্য, হয়তো কেউ গ্যান্ডারির জন্য নেয়, এই শরবতের জন্য নেয়। এই আমরা সাপ্লাই পানি দিয়ে এটা তৈরি করি। আমাদের অবশ্যই বরফটা সাপ্লাই পানি দেয়, লাইনের সাপ্লাই পানি দিয়ে তৈরি হয়। এখন কে কোন ক্ষেত্রে ব্যবহার করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। খাওয়ার জন্য যে ফুড গ্রেড একটা বরফ হয়, এটা আপনারা কেন বানান না? এটা আমরা বানাই না, এটা আমাদের সিস্টেম নেই। সিস্টেম হলে আমাদের মাছের জন্য তৈরি হয়, আমরা এইভাবেই বিক্রি করি, এইভাবে বানাই, এইভাবে বিক্রি হয়। ফুটপাতে শরবতের দোকানগুলিতে বরফ কতটুকু স্বাস্থ্যকর সেটা জানতে চাই আমরা। ক্যামেরা দেখে কেউ দোকান রেখে পালিয়ে যান, কেউ বা সামনে কথা বলতে নারাজ। তবে ল্যাবের পরীক্ষা না করে কিভাবে মাছের বরফ কিংবা লাশের বরফ খাওয়ার বরফ হিসেবে বিক্রি করছেন সেটি জানতে চাই আমরা। আমি আমার বরফ ফ্রিজ থেকে আপনার তৈরি করে তারপরে এটাকে ইউজ করে। আমাদের বরফটা দেওয়ার কারণে মানুষটা অনেক ক্লান্ত থাকে, তার জন্য একটু ঠান্ডা ব্যবহার করি, ঠিক আছে? মানুষের ক্লান্ত অনেক পেটে যায়, তার জন্য পাশে বরফ ফ্যাক্টরি আছে, পাশে বরফের থেকে একটা আমাদের বরফটা মাছের বরফ আমরা ইউজ করি না, কিন্তু একটা বরফ যেন আমরা 150 টাকা দিয়ে আমাদের চেষ্টা করি মানুষের ভালো বরফ খাওয়ানোর জন্য। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখরোচক দৃষ্টিনন্দন এই শরবতের জন্য ব্যবহৃত বরফ খাবারের উপযোগী নয়, যেখানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও হেপাটাইটিসের জীবাণু পর্যন্ত থাকতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশে বরফ রাখা এবং সংগ্রহের জায়গাটি একেবারেই অপরিচ্ছন্ন, মেঝে নোংরা, দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, তবুও কিভাবে স্বাস্থ্যকর? এই অভিযোগ মানতে নারাজ এই বরফ বিক্রেতা। নিল কি কাজে নিল? এটা ওরা শরবতের জন্য নিয়ে গেছে। মূলত হইলো এই বরফটা আমরা হইলো পেরেস সাপ্লাই পানি দিয়ে বসাই, এটা আমরা হইলো পেরেস করে বসে, এটা মাছের জন্য নেয় সবাই বাজারে, আমরা বাজারে দিই। শরবতের জন্য অনেকে লাশের জন্য নিয়ে যায়, যারা বাসা বাড়িতে মারা যায় ওরা রাখতে সমস্যা, ওরা 2-4টা বরফ নিয়ে ওরা লাশের তলে দিয়ে বিছিয়ে রাখে। অনুসন্ধানে দেখা যায় ঢাকার আশেপাশে অনেক বরফ কলে নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি। ফ্রিজিং ইউনিটের নামে বরফ তৈরি হচ্ছে ওয়াসার ট্যাঙ্কির পানি দিয়ে, যা গ্লাসে গ্লাসে যাচ্ছে মানুষের পেটে। এই বরফ শরবত মাছের জন্যই বানানো হয়। ওরা বেশিরভাগটা যতটুকু আমরা নিউজ দেখতে পাচ্ছি বা যতটুকু দেখতে পাচ্ছি লাশের বরফ দেন হচ্ছে গিয়ে আপনার বিভিন্নভাবে ওরা, যেমন হতে পারে আমাদের এই বরফটা ওরা নিতে পারে, আমরা তো ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা তো খাচ্ছি, ঠান্ডা দেখে খাচ্ছি, দরকার হচ্ছে বরফ, কিন্তু ওই বরফটা আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণভাবে ভালো না। মাছের বরফ দিয়ে তারা শরবত মানে ভালো আমাদের খাওয়াইতেছে ভাই, ঠিক আছে? আপনি কি কখন দেখেছেন? আমরা দেখি প্রকাশ্যেই তারা কিনে নিয়ে তারপর বরফের ভেতরে মাছের বরফ নিয়ে তারা শরবত বিক্রি করে, এটা স্বাস্থ্যসম্মত না ভাই। বরফের সচেতনতায় একদিকে মাছের গাকে যেমন ঠান্ডা করছে, অন্যদিকে হাসপাতালের মর্গেও লাশের গাকেও করছে ঠান্ডা। একই বরফ ব্যবহৃত হচ্ছে রাস্তার ফুটপাতে সেই শরবতের দোকানে। আমি তো কখনো এগুলো জানতাম না, অনেক গরমে গাড়ি ঘোড়া চালাইতেছি ঢাকা শহরে, অনেক কষ্টজনক, এই জন্য 1 গ্লাস শরবত 20 টাকা দিয়ে কিনেই খাইতেছি। বরফ গলছে ধীরে ধীরে, কিন্তু সেই সঙ্গে গলে যাচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতনতা। ঠান্ডা শরবতের স্বাদ পেতে গিয়ে যেন হারিয়ে না ফেলি জীবনের স্বাদ। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।